اللهم وعلى آل زبان খুলে পড়ুন اللهم صل على وعلى آل سيدنا हबीबे खुदा है आप जनाबे हुजूर महबते वही है अर्शे खुदा की नूर अल्लाह الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن أشهد اللهم وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله বানারীপাড়া উত্তরপাড় বন্দর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও মুসলিম গোরস্তান কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এ পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আমজাদ হোসেন, উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ বানারীপাড়া শাখার সম্মানিত সভাপতি, এলাকার মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব গোলাম সালেহ মঞ্জু মোল্লা সাহাব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাব, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার অনেক 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 বেশি দরুদ ও সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত ক্লান্ত এবং অসুস্থ। আমি প্রোগ্রামটা বলেছিলাম মাওলানা হাসানকে দিনের বেলা করার জন্য, কিন্তু আমি দিনে বাংলাদেশে অনেক প্রোগ্রাম করি এখন, বিশেষ করে হেলিকপ্টারে। আপনাদের বরিশাল অনেক জায়গায়, পাথরঘাটা, পটুয়াখালী, বিলবিলাস, বাউফল প্রোগ্রামগুলো দিনে করেছি, আমি রাতেও করেছি। কিন্তু হঠাৎ করে তারা রাতের প্রোগ্রামটি দিনে করতে পারবেন না বলায় আমাকে সড়ক পথে অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে এখানে আসতে অনেক বিলম্ব হয়েছে। তারপরও আপনারা প্রচন্ড ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন একমাত্র আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক না? কোন ব্যক্তির আকর্ষণে এখানে বসে আছে এমন একজন নির্বোধ বানারি পাড়ায় নাই, ঠিক না? শুধু কোরআনের মহাব্বত। যদি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে প্রোগ্রামটা না হতো, মাইকম্যান ছাড়া, কমিটির কয়েকজন ছাড়া কাউরি পাওয়া যেত না, ঠিক না? আর বিশেষ করে ব্যক্তিটা যদি আমি হতাম তো লোক তো আরো পাইতেন না। বাংলাদেশে যে লোকটির বিরুদ্ধে সবচেয়ে বেশি কুৎসা, বদনাম, বিষোদগার, হিংসা, বিদ্বেষ, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রাণান্তকর ব্যর্থ চেষ্টা চলছে, ওই লোকটা আমি, ঠিক না? কথা বলেন। মিডিয়ার মাধ্যমে পোষা বক্তা দিয়ে, দালাল দিয়ে আমার বিরোধিতা করা হয় যেন মানুষ মাহফিলে না আসে। আচ্ছা বলেন, মিথ্যা দিয়ে কখনো সত্য কি ঢাকা যায়? আর কাগজের বানানো কৃত্রিম ফুল থেকে গোলাপের ঘ্রাণ কোনোদিন বের হয় না। গালেব কত সুন্দর বলেছেন, সদাকত छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের বানানো কৃত্রিম ফুল থেকে গোলাপের মহিমা কোনোদিন বের হয় না, ঠিক কিনা বলে? অতএব যে কোরআনের পক্ষে কাজ করবে, হকের পক্ষে কাজ করবে, পাছে লোকে কিছু বলে তা দেখার দরকার নেই, ঠিক কিনা? তার দৃষ্টি থাকবে সামনের দিকে। কোরআন মানুষের দৃষ্টিকে সমুন্নত করে এবং হৃদয় থেকে সংকীর্ণতা পরিহার করায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা এসেছেন কোরআন শোনার জন্য, বসে আছেন, আল্লাহ আপনাদেরকে প্রতি শ্বাসে 10টি নেকি দিচ্ছে। হেঁটে এসেছেন, প্রত্যেক কদমে আল্লাহ 10 নেকি দিচ্ছেন। বাড়ি যাওয়ার আগে মৃত্যু হলে শহীদের খাতায় নাম উঠে যাবে। শুধু তাই নয়,
বাড়ি থেকে যত দূর মৃত্যু হবে ততটুকুন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে জান্নাতের বাগান করে দিবেন। এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তান রাজিব, ঠিক কিনা বলে? শয়তান বেজার আর তার অনুচররা বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমি আর আসার বিলম্ব হতো, শয়তানের অনুচররা অপপ্রচার করছে হুজুর আসবে না, ঠিক কিনা? যেন মানুষ চলে যায়, সেজন্য মাইকে আমাকে কিছু কথা বলতে হয়েছে, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন একটা চেষ্টা বাকি আছে, আর সেটা হলো কোনোভাবে আপনাদেরকে এখান থেকে প্ররোচনা দিয়ে বের করা যায় কিনা। আমাদের নিয়ত যদি মজবুত হয়, শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান দুটো হাত উঁচু করে দেখা। হাত নামান, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি। এটা সূরা না, এটা একটা আয়াত, ঠিক না? তবে আয়াতটি এত লম্বা মনে হয় যেন একটি সূরা। এই এক আয়াত দিয়ে, এমন একটা আয়াত যে এক আয়াতে নামাজ হবে, ঠিক না? এই সূরাটির ফজিলত অনেক বেশি আয়াতের। ইমামে বাগাবী তাফসীর, আচ্ছা সরে যাও, এখান থেকে সরে যাও, মানুষ দেখতে দাও। তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী লেখেন আয়াতুল কুরসি এমন এক আয়াত যে ঈমানদার প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতটি তেলাওয়াত করবে, আল্লাহর জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার কোনো প্রতিবন্ধকতা থাকবে না, যদি সে আয়াতের অর্থ ব্যাখ্যা এবং আমলের সাথে আয়াতটি পড়ে। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির একটি চমৎকার ফজিলত হাদিসে এসেছে, বুখারী 2য় খণ্ড কিতাবুল ওয়াকালা, সহিহ মুসলিম এবং তাফসীর ইবনে কাসির লেবানন বৈরুতের ছাপ 1ম খণ্ডের 301 পৃষ্ঠায়। তিন জায়গায় হাদিসটি আমি পেয়েছি হুবহু একই শব্দে একই সনদে। আমি বুখারীর শব্দে হাদিসটি শোনাচ্ছি, মনোযোগ আছে আপনাদের? হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল হেফাজতের দায়িত্ব দিলেন, মানে বাইতুল মালের দায়িত্ব, যেখানে যাকাতের মাল থাকত।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর রাসূলুল্লাহর কাছ থেকে দায়িত্ব পেয়ে এশার নামাজের পর আমি গেলাম যেখানে যাকাতের মাল, যে দেখি এক চোর চুরি করতেছে। কি করতেছে? চুরি করতেছে। আমি যে তারে ধরলাম, বললাম, বেয়াদব, কত বড় সাহস তোমার, যাকাতের মাল চুরি করতে আসছো। এমনি চোরকেই তো আমরা কত ঘৃণা করি, আর যাকাত চোর, এ তো কোনো, এটা যে কত বড় চোর এর তো কোনো হিসাব নাই। আনাস বিন মালিক বলেন, আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালেই তোরে রাসূলুল্লাহর কাছে আমি উপস্থিত করব বিচারের জন্য। আনাস বিন মালিক বলেন, চোর কান্নাকাটি শুরু করছে, ভাই আনাস, আমি অভাবের কারণে চুরি করতে এসেছি, বাসায় আমার খাদ্য নাই, পরিবার পরিজন সব না খেয়ে আছে, না পারতে আসছি, আজকে ছাড়ো, আর আসবো না। কে বললো? আনাস বিন মালিক তাকে ছেড়ে দিলেন, মায়া লাগছে চোরের জন্য। সেদিন আনাস বিন মালিক বলেন, রাত শেষ হয়ে গেল, সকালবেলা ফজরের আজান হয়ে গেল, আমি মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য গেলাম, চোরকে ধরলাম, চোরকে ছাড়লাম, পৃথিবীর কেউ দেখে নাই, কাউকে বলি নাই, কিন্তু নূর নবী আমাকে দেখে বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, ওরে আনাস, গত রাতে যে চোর বন্দি করলা, সেই চোর তোমার সাথে কি আচরণ করেছে আমারে বলো। সুবহানাল্লাহ বলে। আনাস বিন মালিক বলেন, হুজুর, ধরছিলাম ওরে ছাড়বো না, ওর কান্নাকাটি শুনে ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, ওর জন্য আমার মায়া লাগছে, ওরে দয়া করছি আর ওর পথ ছেড়ে দিছি। দেখছেন সাহাবায়ে কেরামের চরিত্র, চোরকেও তারা মায়া করতেন, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান ভাইয়ের প্রতি মায়া নাই, ঠিক কিনা বলে? স্বার্থে একটু লাগলেই সুফিগিরি বের হয়ে যায়। এমনি খুব বলবে আমরা সুফি দরবেশ, সহিংসতা বিশ্বাস করি না, হ্যাঁ, মুরিদের হাতে দিছি জায়নামাজ আর তাসবিহ। স্বার্থে লাগলে দেখা যায় লাঠি সোটা টেডা সবই বের হয়, দিনের জন্য বের হয় না, ঠিক কিনা? আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল বলেন, আনাস, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর তোমারে যা বলছে পুরাটাই মিথ্যা, আজকে রাত্রে চোর আবার আসবে। কি বুঝলেন মুসলমান? আমার হুজুর গায়েব জানতেন কিনা? চিল্লায় বলেন, জানতেন কিনা? এই গায়েবের মাসালায় মৌলী সাহেবরা বড় কিচ্ছু লাগাইতেছে, ঠিক কিনা? সমাধানটা কেউ দেয় না, আমি সমাধানটা দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রাখবেন। যদি কেউ বলে আমরা যেই রকম গায়েব জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওই রকমই গায়েব জানতেন না, সে কাফের। ঠিক, সে কি? কাফের। আবার কেউ যদি বলে আমরা আল্লাহ যেই রকম গায়েব জানেন, হুজুর ওই রকমই গায়েব জানতেন, সে মুশরিক। একটা শিরক, আরেকটা কি? কুফর। তোমার আমার নিকট যেটা গায়েব, হুজুরের কাছে সেটা গায়েব ছিল না। হুজুরের কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না, ঠিক আছে? তাহলে গায়েবের মাসালার সম্পর্ক হচ্ছে শব্দের সাথে, নিয়তের সাথে। বড় চমৎকার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি হাদিসে জিবরিলের ব্যাখ্যায়, মিশকাতে সরা মেরকাত প্রথম খণ্ডে। তিনি বলেন, গায়েব মূলত দুই প্রকার, একটা গায়েবে মুতলাক, যার আরেক নাম গায়েবে জাতি। বিনা মাধ্যমে গায়েব জানা, ওটা গায়েবে জাতি। গায়েবে মুতলাক, ওটা আল্লাহর জন্য রিজার্ভ। আর কোন মাধ্যমে গায়েব জানা গায়েবে এজাফি, ওই রকম গায়েব আমার হুজুর জানতেন। সুবহানাল্লাহ বলুন। দুটোটার পক্ষে কোরআনের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হাবিব জগৎবাসীকে বলে দেন, আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তার মানে বিনা মাধ্যমে গায়েব কেউ জানে না, ওইটা গায়েবে জাতি। আর আল্লাহ তার রাসূলের শানে বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, আই ওয়া মা হুয়া আলাল গায়বি বিবাখিল। সুবহানাল্লাহ। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব প্রকাশ করার ক্ষেত্রে কৃপণ নন। তো যার কাছে আছে তার ক্ষেত্রে কৃপণতার প্রশ্ন আসে, ঠিক কিনা বলেন? যার নাই তার আর কৃপণ হওয়ার তো প্রশ্ন আসে। তাহলে হুজুর গায়েব জানতেন কোনটা? গায়েবে ইজাফি। হুজুর গায়েবে ইজাফি জানতেন। অতএব এই ক্ষেত্রে আমাদের ফতোয়া দেওয়ার সময় চিন্তা করতে হবে যেন শিরকও না হয়, কথা বলে না, কুফরও না হয়। হুজুর আনাস বিন মালিককে বললেন, আনাস, চোর যা বলছে মিথ্যা, রাত্রে চোর আবার আসবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট। আমার মনে আমি নতুন এলাকায় এসেছি, জম্বুদিতে আসছি অনেকবার, ওই হিসেবে তো নতুন নাকি? কাছাকাছি কাছাকাছি, তবে এবার নদীর পারে বেশি আছি, ঠিক না? কাছেই নদী। জি প্রিয় সুধী, আনাস বিন মালিক নিশ্চিত হয়ে গেলেন, হুজুর বলছেন যেহেতু, আজকেও চোরের সাথে আমার মোলাকাত আছে। সেদিন আনাস বিন মালিক বলেন, ঈশান নামাজের পর যথারীতি আমি চলে গেলাম জাকাতের মাল পাহারা দিতে। যে দেখি সত্যি গতকালের চোর আবার চুরি করছে, আমি তারে মজবুত ভাবে ধরলাম আর বললাম, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালেই তোরে নূর নবীর কাছে হাজির করব। চোর আবার কান্না শুরু করছে, ভাই আনাস, আমি তোমার পেশা না চুরি, না পারতে না চুরি করতে আসছি, বাড়িতে সব না খেয়ে আছে, এখন যদি চুরি না করি কি খাবে? মানে চোর বুঝাইলো সে অভাব চোর। চোর কিন্তু দুই প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর, ঠিক আছে? হ্যাঁ, ইসলামেও হুকুম কি জানেন? চোর চুরি করলে হাত কাটো। কি করো? সুবহানাল্লাহ। আমার হুজুর ১৫০০ বছর আগে এমন একটি আইন উপহার দিয়েছেন যে আইনে চোরেরও অধিকার রক্ষা করা হয়েছে। চোর চুরি করলে হাত কাটো, আমরা কি করি? চোরের হাত কাটি না, কল্লা কাটি। কি করি? এটা চোরের উপর জুলুম হলো না? কথা বলে না। বাংলাদেশে অনেক মানবাধিকার সংস্থা আছে, হিউম্যান রাইটস আছে না? ওরা খুব অধিকার অধিকার বলে, চোরের অধিকারের পক্ষে কোনো কথা আছে ওদের? আমাদের কাছে আছে। এজন্য আমাদের চেয়ে বড় মানবাধিকার পৃথিবীতে কেউ শিখাতে পারবে না। ইসলামের হুকুম, যত বড় চোর হোক তারে হত্যা করা যাবে না। আমি ফতোয়া দিয়ে যাই, চোর হত্যা করা হারাম। চোর হত্যা করা কি হারাম? বুঝেন নাই? আবার বলছি, কিছু মৌলবী আছে আমার দিকে দূরবীন লাগায় রাখছে, ভুল টুল পাওয়া যায় কিনা। ভুল তো খুঁজে পায় না, তখন ভুল ধরে চুলের ভুল, পোশাকের ভুল, খাওয়ার ভুল, হাঁটার ভুল। এখন কয় হুজুর হেলিকপ্টারে চলে কেন, লাখ লাখ টাকা খরচ করে কেন? আমি তো করি না, ওইটা মুসলমানরা দেয় খরচ, ঠিক না? তোমরা ১.৫ কোটি টাকার প্যারাডতে চলো, দোষ হয় না? হেলিকপ্টারে চললে দোষ হয়ে যায়? কই শিখছো এক চোখে লবণ আর এক চোখে তেল দেওয়া? হিংসাটা বাদ দাও। হিংসা যার মধ্যে, সে কোনোদিন তরিকতের লাইনে কামিয়াব হইতে পারে না। পারে? আমি বলে যাই, আলেমরা একমত হবেন, চোর হত্যা করা হারাম। চোর হত্যা করা কি হারাম? চোরকে হত্যা করেন, আপনি খুনি হবেন। চোরের শাস্তি কি? হাত কাটা। তাও সব চোর না, চোর দুই প্রকার। শরীয়তের হুকুম,
যে চুরি করলো দেখো চুরির পরিমাণ কি, যদি 10 দিরহামের কম হয় তাহলে বুঝবা সে অভাবে চুরি করছে, তার হাতও কাটা যাবে না। সুবহানাল্লাহ। একটু উত্তম মধ্যম দিয়া ছেড়ে দাও। কিন্তু যদি দেখো চুরির পরিমাণ 10 দিরহামের বেশি, তার হাত কাটো। আমার দৃষ্টিতে যারা বাংলাদেশে জুতা চোর, লোটা চোর, মোবাইল চোর, ওরা অভাব চোর। আর যারা দফতরে বসে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ফাইল থেকে দুর্নীতি করে ঘুষ খায়, তারা স্বভাব চোর। কোনটা খারাপ, অভাব চোর না স্বভাব চোর? অভাব চোরের ক্ষেত্রে শরীয়তের হুকুম হাত কেটো না, উত্তম মধ্যম দাও। স্বভাব চোরের হাত কাটো। তো ওই চোর আনাস বিন মালিককে বুঝালো যে আমি অভাব চোর, না পারতে আসছি, হুজুর আজকে ছাড়েন আর আসবো না। হযরত আনাসের লাগলো মায়া চোরের জন্য, দিছেন চোরকে ছেড়ে। ভাইরা আমার, ফজর আযান হয়ে গেল। আনাস বিন মালিক মসজিদ নববীতে গেলেন। নূর নবী তাকে দেখে জিজ্ঞেস করলেন, মা ফাআলা সিরুকাল বারিহা, গত রাতে যে চোর বন্দী করেছো সে কি করেছে? সুবহানাল্লাহ বলবেন। আনাস বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শক্তভাবে ধরেছিলাম, ওরে ছাড়বো না। কান্নাকাটি করলো, অভাবের কথা বললো, প্রয়োজনের কথা বললো। ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, তার জন্য আমার মায়া লাগছে, আমি তারে ছেড়ে দিছি। হুজুর বললেন, আনাস, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর যা বলছে তোর কাছে পুরাটাই মিথ্যা, রাত্রে চোর আবার আসবে। কথা বুঝতেছে? হযরত আনাস বলেন, আমি নিশ্চিত চোরের সাথে আজকে রাতে আমার মোলাকাত আছে। তিনি যথারীতি এশার নামাজের পর চলে গেলেন বাইতুল মালে পাহারা দিতে। যে দেখেন সত্যি গত 2 দিনের চোর আবার চুরি করতেছে। হযরত আনাস যে শক্তভাবে ধরলেন আর বলেন, আজকে আর ছাড়াছাড়ি নাই, আমিও জানি তুমি ছাড়বা না। চোর কয়, আনাস, তবে আমি একটা খুব ভালো আমল জানি, যদি তুমি শিখতে চাও আমি শিখাইতে পারি। কে বলে? চোর কয়, মিয়া এটা কোনো গল্প না, হাদিসটা বুখারী কিতাবুল ওয়াকালা, সহিহ মুসলিম, ইবনে কাসির প্রথম খণ্ড 301 পৃষ্ঠা। আমার দেখা 3টা কিতাব থেকে আমি বলছি, আরো থাকতে পারে। আমি একটা আমল জানি, শিখবানি। সাহাবায়ে কেরাম দুনিয়ার লোভ ছিল না, কিন্তু আমলের লোভ ছিল। বলে, তুমি চোর মানুষ, তুমি আমল জানো নাকি? তুমি শোনো আগে, পছন্দ হইলে রাখো আমলটা। চোর বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন রাতে ঘুমাতে বিছানায় আসবা, একটিবার তুমি আয়াতুল কুরসি পড়ে নিবা, আলিউল আজিম পর্যন্ত। ফালাই ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, একবার আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার ঘরে চলে আসবে প্রহরার জন্য। ফজর পর্যন্ত তোমার পাহারা দিবে। কোন চোর, কোন ডাকাত, জিন, ভূত, জাদু টোনা তোমার ঘরে ঢুকবে না। শিখাই লোকে। হযরতে আনাস এই আমল শুনে চোরের কথা আসলে গেছে ভুলে, সেই সুযোগে গিয়ে চোর দিছে চম্পট। আনাস বিন মালিক বলেন, ফজর আযান হয়ে গেল। এশা ফজর নামাজ পড়ার জন্য আমি মসজিদ নববীতে ঢুকলাম। আল্লাহ রাসূল আমাকে দেখেই বললেন, ওরে আনাস, মা ফাআলা সিরুকাল বারিহা, গত রাতে যে চোর বন্দী করলা, সে চোর কি করেছে? তিনি বললেন, হুজুর, আজকে ছাড়ার কোন নিয়ত ছিল না, কিন্তু এমন একটা নেক আমল আমারে শিখিয়েছে,
আমলের কথায় কথায় আমি চোরের কথা ভুলে গেছি। হুজুর বললেন, চোর তোমারে কি শিখাইছে বলো? বলে, হুজুর সে বলেছে, আনাস যখন তুমি বিছানায় যাবা রাতে ঘুমাতে, আয়াতুল কুরসি পড়বা। ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ হাত্তা তুসবিহা। সাথে সাথে একজন ফেরেশতা তোমার ঘরে প্রহরায় নিযুক্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। সকাল পর্যন্ত তোমারে পাহারা দিবে, কোনো চোর ডাকাত জাদুটোনা অনিষ্টতা তোমার ঘরে ঢুকবে না। হুজুর বললেন, ইন্নাহু কাদ সাদাকাকা। আজকে তোর জোরে তোমারে যা বলছে সত্য বলছে, কিন্তু তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই। তুমি তো জানো না 3 দিন চোরের সাথে যে দেখা হয়েছে এটা কে? জাকা শয়তান। এটা শয়তান ছিল। কি ছিল? শয়তান। শয়তান চোরের ভূমিকায় 3 দিন তোমার সাথে অভিনয় করছে। তো মুসলমান এই হাদিস থেকে 2টা জিনিস শিখলাম। প্রথম জিনিস, শয়তানও মাঝে মধ্যে ভালো কাজ করে, ভালো কথা বলে, তবে উদ্দেশ্য খারাপ। ঠিক। যখন দেখবেন বাজে মানুষ, চরিত্রহীন, লম্পট, কাফের, মুশরিক, বেঈমান, ভণ্ড, পীরের সুরতে, বক্তার সুরতে, আলেমের সুরতে, নেতার সুরতে ভালো কথা বলে, তো মনে করবেন ওটা শয়তান। শয়তানও মাঝে মধ্যে ভালো কাজ করে, ভালো কথা বলে। আপনি আর কি সুরত ধরছেন? শয়তানের সুরত দেখলে তুমি আর 70 বার পানি খাবে। শারহু তারিকাতিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে এসেছে, গাউস পাকের সামনে একদিন শয়তান এসে দাঁড়ায় গেছে চেয়ারের উপর। আব্দুল কাদের, আমি তোমার উপর রাজি। নাউজুবিল্লাহ। তুমি কে? আমি খোদা। নাউজুবিল্লাহ। তোমার আর নামাজ রোজা দরকার নাই। আব্দুল কাদের জিলানী বললেন, তুমি খোদা না, তুই শয়তান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে যখন দৌড়া মারছেন গাউস পাক, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে ভাগতেছে। আর কই এলেমের জোরে বেঁচে গেলা? কই না, এটা তো দ্বিতীয় অ্যাটাক। এলেম আমারে বাঁচায় রে, আমার মাবুদ আমারে বাঁচাইছে। ঠিক না? শয়তান মুসলিম শরীফ প্রথম খণ্ডে, মুসলিম সহিহ মুসলিম প্রথম খণ্ডে একটা হাদিস এসেছে, যেটা মাকতাবাতুর রাশাদ, রিয়াদের ছাপ, আরবি ছাপ, 6 পৃষ্ঠায় হাদিসটা আছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না ফিল বাহরে লা শায়াতিন মাসজুনা আও সাকাহা সুলাইমান। সমুদ্রের তলদেশে কতগুলো শয়তান বন্দী আছে। কি বন্দী আছে? কোথায়? তলদেশে। শয়তানগুলোকে ছাগলে বন্দী করেছেন হযরতে সুলাইমান পয়গম্বর। আল্লাহ রাসূল 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকু আন তাখরুজা, ও চিরেই ওই শয়তানগুলো বের হবে। কি হবে? বের হবে। কোথায় আছে? সমুদ্রের তলে। শয়তানগুলো কি হবে? বের হয়ে একটাই কাজ থাকবে, শয়তান ওয়াতাকরা আলান নাসে কুরআনা, মানুষকে কোরআন পড়ে শোনাবে। নাউজুবিল্লাহ। কোরআন পড়ে মানুষকে শোনানো কি শয়তানের কাজ? হাদিস তো বলতেছে শয়তান এটা করবে কিয়ামতের আগে। কথা বলেন। শয়তান যখন কোরআন পড়ে পড়ে শোনাবে, তার উদ্দেশ্য কি থাকবে? আচ্ছা বলেন, কিয়ামতের আগে শয়তান যখন বের হয়ে আসবে কোরআন পড়ে শোনাইতে, তখন তার সুরত কি হবে? শয়তানের আসল সুরত হচ্ছে কালো কুত্তা। এই সুরতে আসলে তো ঠ্যাঙ্গানি খাবে। কোন সুরতে আসবে? কেমন মানুষ? উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার? কেমন সুরতে আসবে শয়তান? পীর, বক্তা, খলিফা, ঠিক কিনা? আলেম, এইসব সুরত ধরে সমাজে ঘুরবে, মানুষকে কোরআন পড়ে শোনাবে, আর ব্যাখ্যা করবে উল্টা। যে ব্যাখ্যার দ্বারা মানুষ শিরক করবে, কুফর করবে, বিদআত করবে। ঠিক কিনা বলে?
সেজন্য আমার আজকের সবক হচ্ছে আপনাদের খেদমতে, ভালো কাজ করলে আর ভালো কথা বললেই কারো অনুসরণ করা যাবে না, তার মূল খুঁজতে হবে। মূলে ঠিক আছে কিনা? ঠিক কিনা? দ্বিতীয় ফজিলত আমরা শিখলাম, আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে একবার ওযু করে আয়াতুল কুরসি যদি ইয়াকিনের সাথে পড়েন, সারা রাত আপনার ঘর, আপনার বাড়ি, স্ত্রী, পরিজন, সন্তান, আপনি জিন, ভূত, প্রেত, জাদু টোনা থেকে প্রোটেক্টেড হয়ে যাবে, মাহফুজ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি পড়বেন? কথা বলেন। ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা দ্বীন ইসলামের মূল ভিত্তি, কালেমার মূল মন্ত্র। এর চেয়ে বড় কোনো সত্য কথা নাই। সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাম্মা আগরাকাল্লাহু ফিরআউনা ওয়া আনজা মূসা। আল্লাহ যখন ফেরাউনকে, আপনাদের কষ্ট হয় নাকি বাবা? আমার কথা বুঝতে আছেন? মনোযোগ দিয়ে। হ্যাঁ না ভাবতেছেন হুজুর কি কয় কইতে পারি না? এটা মনোযোগ দেন। প্রিয় সুধী, আল্লাহ যখন ফেরাউনকে ধ্বংস করলেন, মুসা নবীকে রক্ষা করলেন, এটা একটা বড় বিষয় না? মুসা ইসলাম দরিয়া পার হয়েছিলেন মুহররমের 10 তারিখ। কোন দরিয়া বলেন? না না, এসব বক্তাদের আন্দাজি কথা। নীল লাল কোন দরিয়া না, বাহরে কালজুম। কোন সাগর? বাহরে কালজুম। তাফসীর খাজেনে এসেছে 10 মাইল পাশ। কয় মাইল? এই দরিয়া মুসা নবী পার হইছেন। ওনার সাথে শুধু যুবকই ছিল 6 লাখ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত লাখ? তো মহিলা আর কিশোর কিশোরী কত ছিল? 12টা রোড দিয়ে আল্লাহ তারে পার করছে। পিছনে ফেরাউন আসছে 80,000 সৈন্য নিয়ে, সে সাগরে নামতেই ডুবে গেছে। ওই পারে যে মুসা নবী আনন্দের আতিশয্যা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা, তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন ইয়া রাব দুল্লানি আলা আমাল, মাবুদ তুমি এমন একটা আমল আমাকে দাও যে আমল দিয়ে আমি তোমার শুকরিয়া আদায় করব, তুমি আমারে রক্ষা করছো, শত্রুকে ধ্বংস করছো। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীকে আল্লাহ, এ তো পুরান কথা, এটা তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এই কথা নিয়ে ফেরাউনের সাথে আমার দ্বন্দ্ব ডুবছে, আমি বাঁচছি, নতুন কিছু দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন যে মুসা, তুমি আমার কালেমার ওজন কতটা বুঝতে পারো নাই। 7 আকাশ 7 জমিন যদি মিজানের এক পাল্লায় রেখে দেওয়া হয় রে মুসা, আরেক পাল্লায় যদি আমার এই কালেমা রেখে দেওয়া হয়, আমার পবিত্র সত্তার কসম রে মুসা, 7 আকাশ 7 জমিনের চেয়ে আমার এই কালেমার ওজন বেশি হয়ে যাবে। মুসলমান চিন্তা করছেন হাদিসটা? কালেমার ওজন 7 আকাশ 7 জমিনের চেয়ে বেশি। অর্থ কি? কালেমা আমি লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে নিতে পারবো? কয় না। পারবো কি না? হ্যাঁ? আর আল্লাহ বললেন 7 আকাশ 7 জমিনের চেয়ে কালেমার ওজন বেশি, তা হাতি কেমন করে নিলাম? আল্লাহ যে ওজনের কথা বলেছেন এটা এই ওজন না, ওইটা হলো সত্যের ওজন। সুবহানাল্লাহ। একটা হলো সত্য, এটা কি?
জোরে বল। এরপর হলো মহাসত্য, এরপর ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। যেমন সূর্য প্রতিদিন পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, ঠিক আছে? এটা কি বলে? ধ্রুব সত্য। কিন্তু এই সত্যটারও একদিন ব্যতিক্রম হবে। কিয়ামতের 160 বছর আগে সূর্য পশ্চিমে উঠবে, তখন এই ধ্রুব সত্যটারও ব্যতিক্রম ঘটবে। কথা বলেন। সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, চূড়ান্তটা হলো চিরসত্য, যে সত্যের কোনোদিন ব্যতিক্রম ঘটবে না। আল্লাহ এক, চিরসত্য, এর উপর কোনো সত্য নাই। আল্লাহ যে বলেছেন 7 আকাশ 7 জমিনের চেয়ে আমার কলেমার ওজন বেশি, এটা হলো সেই সত্যের ওজন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন হাদিসে 5টা বিষয় আছে এমন। কয়টা? চিরসত্য। কোরআন হাদিসের সবই চিরসত্য। 5টা এমন বিষয় আছে যে বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূলগণ একমত ছিলেন। কয়টা বিষয়? 5টা বিষয়। আপনারা কোন লোক বিনা ওজরে উঠবেন না। আমি আর কিছুক্ষণ পরে মুনাজাত করব। ধৈর্যের সাথে বসতে হবে, কথাগুলো শুনতে হবে। আর ওই গেটে গ্যাদারিং গুলো বন্ধ করেন। কেউ দাঁড়িয়ে থাকবে না, স্বেচ্ছাসেবক ছাড়া কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাইকে বসতে হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল নাকি? আর কিছু সময় কষ্ট করবেন? ধৈর্য থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, 5টি বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূলগণ একমত ছিলেন। কয়টা বিষয়? সুবহানাল্লাহ। নবী রাসূলগণের যুগে তাদের শরীয়ত এক ছিল না। এক ছিল না? কথা বলেন। এক এক নবীর যুগে এক এক শরীয়ত ছিল, ঠিক না? কিন্তু 5টা বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন। কয়টা বিষয়? পূর্বে নবীদের শরীয়তে এমন অনেক শব্দ ছিল যেটা এখন ব্যবহার করা যাবে না। যেমন পূর্বে নেতাকে রব বলা হতো। রব কি বলা হতো? জোরে বলে। রব। রবের একটা অর্থ সাইয়্যিদ, নেতা। যেমন হযরত আজিজে মিসরের ব্যাপারে হযরত ইউসুফ বলেছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়াই। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, সে আমার রব, মানে নেতা। উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা সে করেছে, অতএব তার স্ত্রী হিসেবে জুলাইখা তুমি আমার সাথে খারাপ আচরণ করো না। বলছেন না? এখন কি আমি নেতা হলে আমাকে আপনি বলতে পারবেন যে হুজুর আমার রব? বলা যাবে? জি না। ইউসুফ আলাইহিস সালামের সময় যে শব্দের প্রয়োগ বৈধ ছিল, এখন সেটা বৈধ নয়। আপনি নেতা অর্থে আমাকে রব বললে মানুষ মনে করবে আপনি আল্লাহ হিসেবে আমাকে রব বলছেন। এটা হলো মুহিমিলা শিরক। মুহিমিলা শিরক। এভাবে অনেক কিছু আছে মুহিমিলাল কুফর, কুফরের ধারণা সৃষ্টি করে। যেমন পূর্বে আলেমদেরকে নায়েব বলা হতো, নায়েবে নবী, নায়েব রাসূল, ঠিক না? এখন এই শব্দের ব্যবহার জায়েজ না। এটা মুহিমিলাল কুফর হবে, কুফরের ধারণা সৃষ্টি করবে। কারণ নায়েবের একটা অর্থ হচ্ছে প্রতিনিধি, নায়েবের আরেকটা অর্থ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, নায়েবের আরেকটা অর্থ হচ্ছে সহকারী, নায়েবের আরেকটা অর্থ হচ্ছে প্রতিনিধি, নায়েবের আরেকটা অর্থ হচ্ছে উপ। এখন আপনি না নায়েব নবীর অর্থ নেবেন নবীর প্রতিনিধি, সমস্যা নাই। কিন্তু কোন বেঈমান যদি নায়েব নবীর অন্য অর্থগুলো নেয়, সহকারী নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, ভাইস নবী, উপনবী, তাহলে কি ঈমান থাকবে? এটাই হলো মুহিমিলাল কুফর, কুফরের ধারণা সৃষ্টি করে।
কথা বুঝতে পেরেছেন? সব শব্দের প্রয়োগ সব সময় চলবে না। শব্দের প্রয়োগ হবে তাবারুসের সাথে, যুগের সাথে, সময়ের সাথে। ঠিক কিনা বলেন? বুখারী শরীফ জিলদে আব্বাল কিতাবুল ইলম, পরিষ্কার হাদিস। মনোযোগ দিয়ে শোনেন। আমি জানি আমার কোন প্রতিপক্ষ ভাইও এখানে থাকতে পারে, তার হেদায়েতের জন্য বলছি। কারণ আমাদের মুসলমানদের কনসেপ্ট হওয়া উচিত একটাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়, পীর বড়, বাড়ির চেয়ে দরবার বড়, পীর নেতা দরবার থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঠিক কিনা বলেন? ঠিক। আবার বলছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক কিনা? ব্যক্তির চেয়ে পীর বড়, পীর থেকে দরবার বড়, সব কিছুর চেয়ে জান বড়, জান থেকে আমার ঈমান বড়। আমরা নেতা দল পীরকে রক্ষা করতে চেয়ে রাসূলুল্লাহ মিল্লাত থেকে খারিজ হতে চাই না, না, না। ঠিক কিনা বলে? বুখারী কিতাবুল ইলমে হাদিস এসেছে, জামাম ইবনু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আসলেন এবং বললেন, কিছু প্রশ্ন করলেন। হুজুর উত্তর দিলেন। যাওয়ার সময় সাহাবী বললেন, আনা জামাম ইবনু সালাবা রাসূলু মান ওয়ারাই মিন কওমি। খেয়াল করছেন? আলেমদের জন্য অনুবাদ লাগবে না, বুঝছেন? হুজুর, আমি জামাম ইবনু সালাবা আমার কওমের রাসূল হিসেবে এসেছি। কিসের রাসূল? কওমের রাসূল। সাহাবী নিজেকে কি বলছেন? রাসূল বলছেন। কোন রাসূল? কওমের রাসূল। রাসূলের একটা অর্থ হলো দূত। তিনি দূত অর্থে নিজেকে বলেছেন, আমি আমার কওমের দূত মানে রাসূল হিসেবে এসেছি। সব সাহাবী বুঝছেন যে তিনি রাসূলুল্লাহ না, রাসূলুল কওম। এখন আমি যদি সাহাবীর অনুসরণে বুখারীর দলিল দিয়ে নিজেকে বলি আমি জৌনপুর খানদানের রাসূল, কথা বলেন নাউযুবিল্লাহ, হ্যাঁ না কিছু তো কইবে যাবে। আমি যদি বুখারী শরীফ, এই মাইকের সাউন্ডটা কমে গেল কেন? এই কথার সময় মাইকটা ডিস্টার্ব দিল কেন? কোনো ফরমালিন ঢুকছে নাকি? মাইক ম্যান স্ট্রিক্টলি সামনে থাকো। প্রিয় সুধী, এখন আমি যদি বুখারী থেকে দলিল দেই, মিয়া সাহেব বুখারীর উপর দলিল নাই। সাহাবী আল্লাহ রাসূলের সামনে নিজেকে বলেছেন রাসূলুল কওম, কওমের রাসূল, দূত অর্থে। এই দলিলে আমি যদি বলি আমি জৌনপুর খানদানের এখন মুখপত্র সারা বাংলাদেশে, হিংসুক আর নিন্দুকরা যাই বলুক, ঠিক কিনা বলেন? আমি যদি বলি আমি জৌনপুর খানদানের রাসূল, মানবেন আপনারা? না আমার পিঠে চামড়া তুলে দিবেন। কোনো বেয়াদবি নাই, কুফর যে করুক তার পিঠে চামড়া রাখা হবে না। পিঠে চামড়া রাখবে না মা? কথা বলে। কারণ আমি যদি বলি আমি জৌনপুর খানদানের রাসূল দূত অর্থে, সাধারণ মানুষের ধ্যান চলে যাবে হুজুর মনে আল্লাহ রাসূল। এই ধারণার কারণে এটার নাম মুহিম ইলাল কুফর। আপনারাও কাফের হবেন, আমিও কাফের হয়ে যাব। সেই জন্য নাইবে নবী, নাইবে রাসূল ব্যবহার করা যাবে না। এটা মুহিম ইলাল কুফর হতে পারে, পারে মানে হয়। কথা বুঝতে পারছেন? প্রিয় সুধী, 5টি বিষয়ে দুনিয়ার সমস্ত নবী রাসূল একমত ছিলেন। কয়টা বিষয়? কিন্তু তাদের শরীয়তে কি ছিল? আলাদা পার্থক্য ছিল। যেমন দেখেন, এক যুগে দুই দেশে দুইজন নবী, এক জায়গায় বাবা নবী, এক জায়গায় ছেলে নবী, হযরত ইয়াকুব আর হযরত ইউসুফ। ঠিক কি? ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন মিশরে, ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন কেনানে। ঠিক কি? একজন বাবা, একজন ছেলে। সুবহানাল্লাহ,
বুখারীতে এসেছে হযরত ইউসুফের ব্যাপারে, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ, কথা কয় না, সুবহানাল্লাহ। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী। হযরত ইয়াকুবের ছিল 11 ছেলে, এর মধ্যে শ্রেষ্ঠ ছেলে ছিলেন ইউসুফ, আরেক ভালো ছেলে ছিল বনু ইয়ামিন, আর বড় ছেলে ছিল ইয়াহুদা, তার থেকে ইহুদি জাতি। এখন নবীর ছেলের ঘরের নাতির ঘরের ইয়াহুদার বংশ, ইহুদিদের কি কিছু বলা যাবে না? অবশ্যই। বংশকার, সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। বংশ দেখার সুযোগ নাই। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কুফর করেছে, কাফের হয়েছে। হযরত ইয়াকুবের সন্তান ইহুদার বংশধর কুফর করে ইহুদি হয়েছে, ঠিক কিনা বলে? তার বাবা কি দাদা কি সেটা দেখার সুযোগ নাই। কুফর যে করবে তাকেই ধরতে হবে, তওবা করতে হবে, নতুবা ছাড় দেবার কোনো সুযোগ নাই, নাই, না। মনে থাকবে? ভালো করে বুঝেন প্রিয় সুধী, হযরত ইয়াকুব ছিলেন কেনানে নবী, ইউসুফ ছিলেন মিশরের নবী। যুগ একটা, দেশ দুইটা, একজন বাপ একজন ছেলে, দুজন নবী। শরীয়তে কত পার্থক্য ছিল? শরীয়ত কি এক ছিল? পার্থক্য ছিল। কি রকম পার্থক্য ছিল? পার্থক্য ছিল এইরকম যে হযরত ইউসুফ যখন মিশরের অর্থমন্ত্রী, দুর্ভিক্ষের কারণে কেনান থেকে তার 10 ভাই এসেছিল, তার কাছে 9 ভাই এসেছিল। কোন কোন রিওয়ায়াতে মোট 12 ভাই ছিল তারা, ওই হিসেবে 10 ভাই এসেছিল বেনিয়ামিনকে ছাড়া। খাদ্য শস্য নিতে এসেছিল, ঠিক না? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনছে, এরা আমার ভাই, এরা আমারে কূপে ফেলেছিল। ভাইরা তাকে চিনে নাই, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কয় ভাই? বলে, আমরা আল্লাহর নবী ইয়াকুবের সন্তান। কয় ভাই? বলে, এক ভাইরে তো বাঘে খাইছে, আর 11 ভাই আছি। এক ভাই যে আমার আপন বেনিয়ামিন, বাবা তাকে দেয় নাই, সন্দেহ করে আমরা যদি আবার তারও কিছু করি। ঠিক আছে, এবার খাদ্য শস্য দিলাম, আগামীতে আসলে তাকে আনতে হবে, বেনিয়ামিনকে, না আনলে এক দানা শস্য দিব না। ঠিক আছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বিষয়টা বুঝাচ্ছি। মেয়র সাহেব, চোখের যন্ত্রণা কমছে না? কমছে, আলহামদুলিল্লাহ। একটু ওইদিকে চা দাও। প্রিয় সখী, তো দ্বিতীয়বার তারা আবার আসলো খাদ্য শস্য নিতে। হযরত ইউসুফ তার আপন সহোদর ভাইকে দেখে মনে মহব্বত জেগে উঠছে। যারা খাদ্য মেপে দেয় তাদেরকে বললেন, কৌশলে রাজভাণ্ডটা বেনিয়ামিন, যার চেহারাটা আমার সাথে বেশি মিলে, ওর বস্তায় রেখে দিবা। সুবহানাল্লাহ। তাই করা হলো। কিছুক্ষণ পর আওয়াজ উঠলো, রাজ দরবারের রাজভাণ্ড চুরি হয়ে গেছে। হযরত ইউসুফ বললেন, কেল্লার ফটক লাগাও, ওই বিদেশ থেকে যারা আসছে ওদের বস্তাতে পাওয়া যেতে পারে। ওরা চুরি করছে এটা বলেন নাই, নবী মিথ্যা বলতে পারেন না, ওদের বস্তায় পাওয়া যেতে পারে। ঠিক আছে, চেকিং শুরু হলো। দেখা গেল সত্যি বেনিয়ামিনের বস্তায় বের হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাইকে লক্ষ্য করে বললেন, কি হে নবীর সন্তানরা, তোমরাও কি চুরি টুরি করো নাকি? বলে, হুজুর মাফ করবেন, আমরা চোর না, এটা চোর, আর এটার একটা ভাই ছিল ইউসুফ না, মুসুল আরেক চোর। বলতেছে কারে? ইউসুফ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন। ইউসুফ চোর ছিল কিনা আল্লাহই ভালো জানে। তিনি বললেন, ঠিক আছে,
এখন আল্লাহ শরীয়তের আইন অনুযায়ী চোরের শাস্তি হবে। বলে হুজুর আমরাও নবীর সন্তান, আমরাও শরীয়ত মানি। তিনি বললেন তোমাদের বাবার শরীয়তে, মনে মনে আমারও বাবা, চোরের শাস্তি কি বলো? তারা বললেন হুজুর আমাদের শরীয়তে চোরের শাস্তি আল্লাহ দিয়েছেন, চোর চুরি করলে তাকে মারাও হবে না, কাটাও হবে না, ডবল ফেরত নেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমারে তো আল্লাহ অন্য শরীয়ত দিয়েছেন, মিশরের নিয়ম হলো আল্লাহর হুকুম, চোর চুরি করলে মারাও হবে না, কাটাও হবে না, ফেরতও নেওয়া হবে না, চোরকে যার মাল চুরি করছে তার গোলাম হইতে হবে। এখন ভাই আসলো ভাইয়ের কাছে, ঠিক আমার বোঝানোর উদ্দেশ্য যে এক যুগে দুই দেশে দুই নবী শরীয়ত কয় রকম, সেটাই আমার মুখ্য বিষয়। ভাইরা 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন, তাদের শরীয়তের মধ্যে তাদের কনস্টিটিউশন সংবিধানের মধ্যে মতভেদ ছিল, কিন্তু 5টা বিষয়ে তারা একমত ছিলেন। প্রথম যে বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। কালেমার এই মূল মন্ত্রের দাওয়াত দিতে যে লাখের উপর নবী কষ্ট বরদাস্ত করেছে, পাথরকে বরদাস্ত করেছে, ঠিক না? হাজারো পয়গম্বর কি ইহুদিরা জবাই করেছে, এটা ঈমানের মূল মন্ত্র। 5টি বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূল একমত ছিলেন তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের নেতা এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। খাতমে নবুয়তের বিশ্বাস, খাতমে নবুয়ত অস্বীকার যেন তেন কুফর না, এর যে বড় কোনো কুফর নাই, ঠিক না? মুসলমান আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এটা শুধু কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা শুধু ইজমায়ে উম্মত না, 1 লক্ষের উপর নবী রাসূল তাদের দাওয়াতের কাজে এই ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক না? আদম সৃষ্টির আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার রাসূল মুহাম্মদ শেষ নবী, শেষ রাসূল। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ সব কিতাবে হাদিসটি এসেছে। হাদিসটি হাদিসে মুতাওয়াতির। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত উবাদা ইবনে সামিত বলেন আমি আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন আনা আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি দীনাতিহি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ আদম সৃষ্টির বহু আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি মুহাম্মদ আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০০ বছর আগে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন।
ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদার নাম আকীদা খাতমে নবুয়ত। এই আকীদা যে বিশ্বাস করবে না সে কুখ্যাত কাফের, তাকে যে কাফের বলবে না সেও কুখ্যাত কাফের। কারণ সে অস্বীকার করার দ্বারা শুধু কোরআন অস্বীকার করবে না, শুধু হাদিস অস্বীকার করবে না, 1 লক্ষের উপর নবীকে সে মিথ্যা প্রতিপন্ন করবে। এর দ্বারা খাতমে নবুয়ত এর কারণে খাতমে নবুয়ত অস্বীকারীর চেয়ে বড় কাফের আর কেউ হতে পারে না। কথা বুঝেন? কথা বলেন? দুনিয়ার সব নবী রাসূল 5টি বিষয়ে একমত ছিলেন। তার দ্বিতীয় বিষয় ছিল ইবাদত। বিষয় কি? একমত কার জন্য হবে? আল্লাহর জন্য। দুনিয়ার সমস্ত নবী রাসূল চতুর্থ যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। দুনিয়ার সমস্ত নবী রাসূল পঞ্চম যে বিষয়ে একমত ছিলেন সেটা হলো আখিরাত। এই 5টা বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই ক্ষেত্রে ভুলেও যদি কারো কুফর হয় তাকে তওবা করতে হবে, আর তওবা না করলে তাকে কতল করতে হবে। শরীয়তের বিধান এটি। ঠিক আছে? অন্তরে ঈমান আছে কিনা নাই কুফরির সময় তা দেখার কোনো সুযোগ নাই। ঈমানের মূল ভিত্তি শর্ত হচ্ছে মুখে উচ্চারণ। ঠিক কিনা বলেন? কথা বলেন। অন্তরে বিশ্বাস। ঠিক কিনা? অনেকে ইমাম আজমের কথা বুঝে নাই। ইমাম আজম বলেছেন মুখে স্বীকৃতি শর্ত না। ইমাম আজমের এই কথা ফতোয়া শামিতে আছে, উমদাতুল কারিতে আছে, কিন্তু এটা দুইটা জবাব। এক, হয়তোবা ইমাম আজমের এটা ইজতিহাদি খতা হয়েছে, কারণ নসে হাদিস থেকে দেখা যায় কোন ব্যক্তির ভিতরে ঈমান আছে না নাই তা দেখার সুযোগ নাই, তার মুখে উচ্চারণ করছে কিনা ওইটা দেখতে হবে। আবু দাউদ, মুসলিম, তিরমিজির হাদিস, এক যুদ্ধে গেলেন খালেদ সাইফুল্লাহ। কাফেরকে যখন তরবারি দিয়ে মারতে যাবেন, বাঁচার জন্য কাফের বলল লা ইলাহা ইল্লাল্লাহ। খালেদ সাইফুল্লাহ বুঝছেন এটা হলো মক্কারি ধোঁকা, সে বাঁচার জন্য কলেমা পড়ছে। এক আঘাতে খালেদ সাইফুল্লাহ গর্দান উড়াই দিছে। হুজুরকে এসে বললেন, হুজুর, এক কাফেরকে যখন আমি হত্যা করতে গেলাম, কাফের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কলেমা পড়ছে, আমি বুঝছি সে বাঁচার জন্য কলেমা পড়ছে, ঈমান আনার জন্য না, আমি তার গর্দান ফাড়াই দিছি। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, আকাতালতা রাজুলান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ছে, তারপর তুমি তারে কতল করলা। তিনি বললেন, হুজুর, আমি বুঝতে পেরেছি সে ধোঁকা দিচ্ছে আমাকে। হুজুর বলছেন, আর শাফাক্তা কলবাহু, তুমি কি তার হৃদয় ফেরে দেখছো না কি ঈমান আছে না নাই? ওর ঈমান আছে না নাই ওটা আল্লাহ দেখবেন। মুখে বলছে কালেমা, তুমি আর তাকে মারতে পারো না। তাহলে ঈমানের জন্য মুখে উচ্চারণ শর্ত কিনা বলেন? ঠিক। ঈমান আছে কিনা নাই তার সেটা দেখার বিষয় না, কুফর মুখে হলো কিনা সেটাই ফতোয়া হয়ে যাবে। ঠিক কিনা? এবং সেক্ষেত্রে যেভাবে হোক কুফর হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান কাফারা ফালাইহি কুফরু, যে কুফর করছে তার উপর কুফরের হুকুম যাবে। ঠিক কি না? মিয়া ফতোয়া ভালো করে পড়ো, কুফর থেকে তওবা কিভাবে করতে হয় ভালো করে দেখো। পরিষ্কার কাজীখানে লেখা আছে, রাজুলুম মিনাল ইয়াহুদিয়্যা আও বিন নাসরানিয়্যা ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লা ইউকালু লাহু মুসলিম হাত্তা ক্বালা রাজা'তু মিনান নাসরানিয়্যা ওয়াল ইয়াহুদিয়্যা ওয়া দাখালতু ফিল ইসলাম। ইহুদি খ্রিস্টান যদি কলেমা পড়ে বলে মুসলমান হয়ে গেছে চলবে না, কলেমার সাথে তাকে এটাও বলতে হবে, আমি ইহুদি মতবাদ খ্রিস্টান মতবাদ ত্যাগ করেছি, ইসলামে প্রবেশ করেছি। তাহলে দেখা যাচ্ছে ঈমানের জন্য অন্তরও থাকতে হবে, মুখে উচ্চারণ থাকতে হবে, কার্যে পরিণত করতে হবে। ঠিক না? পরিষ্কার ফাতাওয়া কাজীখানে এসেছে,
যদি কারো দ্বারা ভুলে একটা অক্ষর পরিবর্তন হয়, ওইটা কুফর হবে না। যেমন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ভুলে কেউ পড়ে ফেললো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন, এ শুধু লা দাইছে, লা কুফর হইল কি না? কথা বলেন। কিন্তু ভুলে হইলে এটা মাফ, তাকে তওবা করতে হবে, নামাজ দোহরাইতে হবে। কিন্তু কেউ যদি লম্বা বাক্য বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল্লাযীনা লাম ইহসিনু আও ইন্নাল্লাহা লা ইউহিব্বুল্লাযীনা আহসানু, এই ভুল ভুল নয়, এটা ইচ্ছাকৃত ভুল বললেও মানা হবে না, তওবা করতে হবে। পরিষ্কার ফতোয়া কাজ এখানে এসেছে ওয়া ইন জারা আলা লিসানিহি হারফুন মাকামা হারফিন, মুখে যদি ভুলে একটা অক্ষরের জায়গায় একটা অক্ষর, একটা শব্দের জায়গায় একটা শব্দ হয়, ভুল বললে তাকে সুযোগ দেওয়া হবে, তওবা করবে। ওয়া ইন জারা আলা লিসানিহি কালিমাতুন তাওয়িলাতুন, যে কারো মুখ দিয়ে ভুলে লম্বা একটা বাক্য কুফরি বের হয়ে যায়, হাজার ভুল বললেও ভুল মানা হবে না, কারণ এত বড় বাক্য ভুলে উচ্চারিত হয় না। ওয়ালা ইউসাদ্দাক, এবং ভুল ভুল বললে সেটা তাকে ভুল বলে মেনে নেওয়া হবে না, তাকে তওবা করতে হবে। ঠিক কি না বলেন? ঠিক। খাতমে নবুয়তের আকীদা, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় জিহাদ নাই, এর চেয়ে বড় আন্দোলন নাই। মুসলমান, আমি যে কেন এত খেপছি তোমাদের উপর, তোমরা তো চিন্তা করতেছো না। তোমাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই, পারিবারিক দ্বন্দ্ব নাই, সামাজিক দ্বন্দ্ব নাই, পিরিমুরি দিনিয়া দ্বন্দ্ব নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের নেতা হিসেবে এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমার মৃত্যু হলেও আমি যা বলেছি ফতোয়া তা বলেই যাব। তওবা করার আগ পর্যন্ত আমি সমঝোতায় যাব না, না, না। মুসলমান, কত বড় জিহাদ খাতমে নবুয়তের জিহাদ। হাদিস ঘাটলে দেখা যায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ নূরের জামানায় মোট জিহাদ হয়েছে ৮০টার বেশি। কতটার বেশি? ৮০টার বেশি। জোরে বলেন। ৮০টার বেশি। ১০ বছরে ৮০টার বেশি যুদ্ধে আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, কাফেরের পক্ষে, শয়তানের পক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র ১০১৮ জন। কতজন? ১৫০০ বছর আগে। কত বছরে? ১০ বছরে। কয়টা যুদ্ধে? ৮০টা যুদ্ধে। কতজন? ১০১৮। আর হাদিস সাক্ষী শুধুমাত্র সেই দিন, যে দিন জাহান্নামের কুকুর মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করছে, মিথ্যা নবুয়ত দাবি করছে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ লোক পাঠালেন। কত হাজার? ৩০,০০০। যুদ্ধ হলো। যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব নিহত হয়ে জাহান্নামে গেছে। কিন্তু সেই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছে। কত? ২৪০০ বেশি। ৭০০ কোরআনের হাফেজ ছিলেন। হযরত উসমানের কলিজা কেঁপে উঠল যে এক যুদ্ধে ২৪০০ সাহাবী শহীদ, ৭০০ হাফেজ, কোরআন জমা করতে হবে। দ্রুত তিনি কোরআনকে জমা করলেন। আপনারা বলেন, খাতমে নবুয়তের আন্দোলনের চেয়ে বড় কোন আন্দোলন আছে? খাতমে নবুয়তের জিহাদের চেয়ে বড় কোন জিহাদ আছে? বন্ধুরা, ভুল তো যে কারো হতে পারে, তওবা করলেই তো হয়ে যায়। তওবার শরত কি? আপনি কুফর করলেন, যাকে নিয়ে সে চুপ থাকলে তারও কুফর হবে। ওমান রাদিয়া বিকুফরিল গায়রে ফাকাদ কাফার, যে অন্যের কুফরিতে সম্মতি দিল, চুপ থাকলো, সন্তুষ্টি প্রকাশ করলো, তারও কুফর হইল। কারণ ইন আকাদাল ইজমাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সুকুতা ইউদ্দি ইলা রাদা, উম্মতে মুহাম্মাদি সব আলেম একমত, চুপ থাকাটা হুকুমকে সম্মতিতে নিয়ে যায়। আমাদের যাদের ভুল হয়েছে, আমাদের উচিত অতি সত্বর তওবা করে নেওয়া। তওবা করাটা আদমের উত্তরসূরির কাজ।
আর তওবা না করাটা মালউন ইবলিসের কাজ। আমরা ইবলিসের উত্তরসূরি হতে চাই না, আমরা হযরত আদমের উত্তরসূরি হতে চাই। রাজি আছেন? তাহলে কয়টা বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন? পাঁচটা। প্রথম বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেটাই আয়াতুল কুরসি শিক্ষা। আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের কালেমার মূল মন্ত্র, ঠিক কি না? ঠিক। কালেমার মূল মন্ত্র। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে ঈমান আনার পর শিরক করতেছে, শিরক, ঠিক কি না? ঈমান আনার পর শিরক করলে ঈমান আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করলো আর ঈমানের সাথে জুলুমকে মিশালো না। কি মিশালো না? জুলুম অর্থ কি জানেন? শিরক। শিরক এখানে জুলুম অর্থ অত্যাচার না, এখানে জুলুম অর্থ হলো শিরক। জুলুম অর্থ কি? শিরক। আল্লাহ নিজে অন্য জায়গায় বলেন وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে তুমি কাউকে শিরক করো না, শরীক করো না, কারণ শিরক হলো আল্লাহর উপর মস্ত বড় জুলুম। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য ঈমান আনার পরে যদি কেউ শিরক করে আর কুফর করে, তার ঈমান বলে গণ্য হবে না, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। মনে রাখতে হবে আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কারো শরীক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার একত্বের কথা, তার ওয়াহদানিয়াতের কথা, তার তাওহীদের কথা পরিষ্কার ব্যাখ্যা করার জন্য কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোন জাত থেকে কাউকে বানান নাই, তিনি অন্য কারো জাত থেকে হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেহ নাই। মুসলমান জীবনে আর যাই করুন, দল করুন, রাজনীতি করুন, ব্যবসা করুন, চাকরি করুন, দান্দাবাজি করুন, অন্তত শিরক করবেন না, কুফর করবেন না। তাহলে রাসূলুল্লাহর উম্মত হিসেবে মৃত্যু হবে, উম্মত হিসেবে হাসর হবে, উম্মত হিসেবে নাজাত হবে, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর যদি ইচ্ছায় বা অনিচ্ছায় শিরক হয়, কুফর হয়, আপনি হুজুরের উম্মত থেকে খারিজ হয়ে যাবেন, তখন আপনার কোনো আমল আর কবুল হবে না। অতএব আয়াতুল কুরসি থেকে আমরা যতটুকু শুনলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে অনেক গভীর রাত পর্যন্ত বসলেন আপনারা, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। কি হচ্ছে কি করবেন? সময় দেব আমি পরে। বসেন হাসান, বসেন, এখানেই বসে যান। প্রিয় সুধী, অতএব আমি আপনাদেরকে বলবো শিরক আর কুফর করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা জীবনে আর যাই করি উম্মত হিসেবে মরতে চাই, ঠিক আছে? মুসলমান যে হুজুরের উম্মত তার চিন্তা নাই, আল্লাহ রাসূলের উম্মত যদি ঈমানদার হয়, নেক আমল করে, সে ফার্স্ট চান্সে জান্নাত যাবে। আর যদি তার আমল নাও থাকে, ঈমানে ঠিক থাকে, শিরক কুফর না থাকে, সে সেকেন্ড চান্সে জান্নাত যাবে, ঠিক কি না? মানে আমরা কি ফার্স্ট চান্সে জান্নাত চাই না সেকেন্ড চান্স? ফার্স্ট চান্সে যাইতে হলে কি করতে হবে? ঈমানের সাথে নেক আমল লাগবে। কি লাগবে? আর সেকেন্ড চান্সে কোনটা? আমল করতে পারলেন না, তওবা করতে পারলেন না, কিন্তু শিরক নাই কুফর নাই, শিরক নাই কুফর নাই, আপনাকেও আল্লাহ
সেকেন্ড চান্সে জান্নাত দিবে। আপনারা ফার্স্ট চান্সে যেতে চান না সেকেন্ড চান্স? অনেকে মনে করতেছে যেহেতু সেকেন্ড চান্সে সেই জান্নাতে যাবই, তো এর আগে একটু জাহান্নাম ঘুরে ফিরে দেখে নিলাম কি কি আছে। নাকি কেউ কথা বলে না? তাহলে আমরা ফার্স্ট চান্সে জান্নাত যেতে চাই, ঈমানের সাথে নেক আমল আমাদেরকে করতে হবে, আর শিরক থেকে বাঁচতে হবে। আমাদের সমাজে অনেকে শিরক করতেছে বিভিন্ন নামে। কিভাবে শিরক করছে? মারাত্মক শিরক করছে। কেউ রাজনীতির নামে শিরক করছে, কেউ সংস্কৃতির নামে শিরক করছে, কেউ বিড়ি মুড়িদের নামে শিরক করছে। ঠিক না বলে? যেভাবে শিরক হোক, শিরকের মাফ নাই। মাফ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন বান্দা যদি, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর সাথে যে অন্যকে শরীক করলো, শিরক করলো আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে, আল্লাহর কাজে, সেই মুশরিককে কোনদিন আল্লাহ মাফ করবেন না। কাফের মুশরিককে বিনা তওবায় কবরে গেলে আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করে কবরে যাক না কেন, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। পারেন কিনা বলেন? এক লোক ইমাম আবু হানিফার কাছে এসে বললেন, হুজুর, এক হতভাগা তার বাপকে হত্যা করেছে। কাকে হত্যা করে? বাপের মাথার খুলিতে মদ পান করছে এবং তার মার সাথে জেনা করছে। তার তওবার ব্যবস্থা আছে নাকি? ইমাম আজম বললেন, হ্যাঁ, সেও যদি তওবার শর্ত পূরণ করতে পারে, তার মতো পাপীকেও আল্লাহ মাফ করতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি কবরে যায় শিরক আর কুফর নিয়ে, তার মাফ হবে না। কথা বলেন, মাফ নাই। আর যদি শিরক এবং কুফর মুক্ত অবস্থায় কবরে যায়, গুনাহ যত বড় হোক, কত বড় গুনাহ করছেন আপনি, আল্লাহ আপনাকে দোজখে জ্বালাবেন, জাহান্নামে জ্বালাবেন। এমন একটা সময় আসবে আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার সব কথাই তো কবুল করছো, একটা তো বাকি রাখছো। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনার কোনটাই তো আমি বাকি রাখবো না, ওয়াদা করছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, হাসর ময়দানে যতক্ষণ আপনি রাজি না হন, আপনার আল্লাহ আপনাকে দিতেই থাকবেন, সুবহানাল্লাহ, আপনার কথা শুনতেই থাকবেন, আপনার সুপারিশ নিতেই থাকবেন। চিন্তা করেছেন 1 লক্ষের উপর নবী রাসূল হাসর ময়দানে চিন্তায় থাকবেন কেমন করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহ ফিকির করবেন কেমন করে তার হাবিবকে রাজি করা যায়। কোরআনের আয়াত নাজিলের পর হুজুর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন হাসর ময়দানে যতক্ষণ আমি রাজি না হই আমাকে তিনি দিতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। জাহান্নাম থেকে আমার সব উম্মতকে বের করে আল্লাহ যখন জান্নাত দিবেন, আমি ডাক দিয়ে বলবো, ইয়া রাব কদ রাদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার 7 জাহান্নামের কোথাও আমার কালেমা পড়া একজন উম্মত নাই। হুজুরের এই খোঁজ খবর কার জন্য? উম্মত। কার জন্য? আপনি যদি কুফর করেন, শিরক করেন, উম্মত থেকেই আপনি খারিজ হয়ে যাবেন। তখন হুজুরের শাফাআতও পাবেন না, আল্লাহর রহমতও পাবেন না, আপনার জায়গা হবে আবু জেহেল, আবু লাহাবের সাথে। ঠিক কিনা বলে? অতএব আমরা শিরক করব না, কুফর করব না। আর মনে রাখবেন, আমাকে দূর থেকে যাই মনে করুন, আমি অত্যন্ত উদার প্রকৃতির মানুষ। আপনি যদি কিছু বুঝার জন্য আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেন, আমি আসবো ইনশাআল্লাহ। আর যদি বুঝ নেবার জন্য আমার বাড়িতে যেতে চান, আমি তাতেও প্রস্তুত আছি। বেহুদা তৃতীয় পক্ষ দিয়ে
চক্রান্ত ষড়যন্ত্র করে কোনো ফায়দা হবে না, ক্ষতি হবে। আমি দ্রুত বলবো, মাসালাটা বুঝে, যতদিন বুঝতে চাই আমি বুঝাবো। কার যদি বক্তব্য থাকে আমি শুনবো। কোরআন হাদিস ইজমাকে আছে, 4 দলিলের ভিত্তিতে কথা হবে। যতক্ষণ বুঝাতে প্রয়োজন ততক্ষণ আমি বুঝাবো, ততক্ষণ আমি বুঝাবো, ততক্ষণ আমি বুঝাবো। এবং আমি কোনোদিন বলবো না আমার ফতুয়া ভুল। আমার ফতুয়া ভুল বললে আমি নিজে কাফের হয়ে যাব। আমার ফতুয়াই সঠিক, এটা কেউ যদি বুঝতে চায়, একবার না 70 বার আমি তো বুঝানোর জন্য প্রস্তুত আছি। এবং সেজন্য যদি এই এলাকাতেও কেউ বুঝতে চায়, আমি বুঝাতে প্রস্তুত আছি। মেয়র সাহেব আছেন, তিনি একজন এলাকার সমাজ সেবক এবং প্রশাসনিক ব্যক্তিত্ব, দীর্ঘদিন ছিলেন, ঠিক না? এলাকার আলেম ওলামা পীর মাশায়েখের উপস্থিতিতে হবে। যদি বলে আমার বাড়িতে যেতে হবে, তাতে আমি প্রস্তুত আছি। আমি কারো সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আমার নাই, পূর্বে ছিল না, এখন কেন থাকবে? এখন আমার জন্য না, আমার মানদণ্ড একটা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারো সাথে বন্ধুত্ব আমার আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা আমার আল্লাহর জন্য। ব্যক্তি স্বার্থে আমার কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা যেন হৃদয় থেকে তাদের হিংসাকে পরিহার করে আমার কথাগুলোকে সহজ সরল ভাবে শোনার, মেনে নেবার তৌফিক দান করেন। আমিন। আমি আজকে আর বেশি কথা বলছি না, মোনাজাত করব। মোনাজাতের আগে একটি কথা সবসময় আমি বলে দিই মানুষকে,